অনেক সময় দেখা যায় যে বাচ্চা জ্বরে আক্রান্ত হলে তার বাবা মা আতঙ্কিত হয়ে যান। দেখা যায় তারা নিজেরাই প্যারাসিটামল জাতীয় ওষুধ বা অন্যান্য যে জ্বর কমানোর যে ওষুধ এগুলো ব্যবহার করে থাকেন এবং অনেক সময় দেখা যায় তার মাত্রা বাড়িয়ে দেন অথবা ব্যবহার বাড়িয়ে দেন ৩ বারের জায়গায় ৪ বার। অনেক সময় দেখা যায় যে জ্বর একটু কমে গেলেও তারা ওষুধ চালিয়ে যেতে থাকেন যাতে জ্বর আর না ওঠে। এই বিষয়ে আপনি কি বলবেন? প্যারাসিটামল জ্বরের জন্য একটা খুব কমন এবং রিলেটিভলি নিরাপদ ঔষধ। তবে খেয়াল রাখতে হবে এর মাত্রা যেন বেড়ে না যায়। সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে এই জ্বরের সময় বাচ্চার আচরণটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অ্যাজ এ হোল বাচ্চাটাকে দেখতে হবে। জ্বর নিয়ে যে বাচ্চা খেলছে, ইন্টারাকশন হচ্ছে, হাসছে, মোটামুটি খাচ্ছে, তার নর্মাল অ্যাক্টিভিটিস যদি থাকে, তাহলে কিন্তু জ্বর কমাতেই হবে এমন কোনো কথা নেই। কারণ আমি আগেই বলছি আমাদের দেশে এটা সমস্ত বিশ্বেই জ্বরের প্রধান কারণ হলো ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়তে পারি না, অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ হবে না। সুতরাং প্যারাসিটামল ব্যবহার করতে হবে যখন বাচ্চা আনকমফোর্টেবল থাকবে। বাচ্চা যদি কমফোর্টেবল থাকে, ১০১ ডিগ্রি ১০২ ডিগ্রি জ্বর নিয়েও খেলছে, হাঁটছে, তাহলে জ্বর কমাতেই হবে এমন কোনো কথা নেই। তো আমাদের প্যারেন্টসরা একটা টেন্ডেন্সি থাকে জ্বরটাকে কমায়ে রাখতেই হবে, নিচে নিয়ে আসতেই হবে। কিন্তু আমরা জানি ভাইরাসের জ্বর ৪ থেকে ৫ দিন থাকে। সুতরাং এটা যতই আমরা প্যারাসিটামল দিই, এটা নিচে নেমে আবার উঠবে। এটাকে এক্সপেক্ট করতেই হবে ৪-৫ দিন না যাওয়া পর্যন্ত এই জ্বর চলতে থাকবে। তবে বাচ্চা যদি অস্বস্তিকর অবস্থায় থাকে, আনকমফোর্টেবল অবস্থায় থাকে, তখন প্যারাসিটামল দিয়ে ৪ ঘন্টা পর পর ইউজ করা যেতে পারে। জ্বরটাকে কমায় রাখতে হবে। অনেক সময় আমাদের দেশে যে দেখে থাকি যে জ্বর আসলে সাধারণত আমরা যেটি করি যে গা মুছিয়ে দিই ভেজা কাপড় দিয়ে। অনেকে দেখি যে আবার বাচ্চাকে গোসল করিয়ে দেন যাতে তাপমাত্রাটা কমে যায়। এটি আসলে সঠিক কিনা? আপনার কাছে এটি জানতে চাইব। আহ, এটা দেখা গেছে, এই রিসার্চে দেখা গেছে টেপিড স্পঞ্জিং বলে, ওয়ার্ম ওয়াটার দিয়ে তাপমাত্রা নামিয়ে আনা। এটা দেখে গেছে এটাতে লাভ হয় না এবং বাচ্চারাও এটা লাইক করে না, আনকমফোর্টেবল অবস্থায় থাকে বাচ্চাকে যখন গা মোছানো হয়। সুতরাং যে বাচ্চা স্বাভাবিক অবস্থায় থাকে, জ্বর নামানোর জন্য তাকে গোসল করানো বা গা মুছে দেওয়া, টেপিড স্পঞ্জিং করানোর প্রয়োজন নাই। আরেকটি বিষয় হচ্ছে জামা কাপড় ব্যাপারে। অনেক সময় দেখা যায় জ্বর আসলে বাবা মারা দেখা যায় অতিরিক্ত জামা কাপড় পরাচ্ছেন বাচ্চাকে। এটি কি আসলে জামা কাপড়ের বিষয়টি কি হওয়া উচিত? জামা কাপড় কি বেশি পরানো উচিত না আসলে কম পরানো উচিত, না স্বাভাবিক যেরকম ব্যাপারটি থাকে সেরকমই রাখা উচিত? জামা কাপড়ের ব্যাপারটাও আবার এখানে কমফোর্টের মধ্যে চলে আসে। বাচ্চা যখন জ্বর শুরু হয় তখন খেয়াল করে দেখবেন তার খুব শিভারিং হয়, কাঁপুনি হয়। কাঁপুনি হয় এবং জ্বর তখন আসতে থাকে। তখন তাকে কমফোর্ট দেওয়ার জন্য জামা কাপড় পরানোই ভালো এই সময়টায়। কিন্তু জ্বর যখন এসে গেল পুরোপুরি, যখন তার সোয়েটিং হচ্ছে, হাই টেম্পারেচার, তখন জামা কাপড় যত কম রাখা যায় ততই ভালো। স্বাভাবিক জামা কাপড় পরানো উচিত, কারণ ওই সময় তাপমাত্রা শরীর থেকে বের বেরোতে হয়ে যায়। থাকবে। স্যার, আলোচনার শুরুতে যে বিষয়টি বলছিলেন যে জ্বরের অনেকগুলো কারণ, একদম সাধারণ ভাইরাল ফিভার থেকে শুরু করে অনেক জটিল রোগেও জ্বর হতে পারে। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেশে ভাইরাল ফিভারে আক্রান্তের সংখ্যা খুবই বেশি বলা যায়। সেক্ষেত্রে একজন বাবা মা কখন বুঝতে পারবেন যে তার বাচ্চার যে জ্বরটি এসেছে সেটি কি ভাইরাল ফিভারের কারণে না অন্য কোনো জটিল অসুখের একটি লক্ষণ? যে বাচ্চাকে আমি সবসময় বলি বাচ্চাকে অ্যাজ এ হোল দেখবেন, তার অ্যাক্টিভিটিস, শুধু তার জ্বর না, তার অ্যাক্টিভিটিস, তার ইন্টারাকশন, সে খেলছে, হাঁটছে, মানে হাসছে, স্বাভাবিক ইন্টারাকশন করছে, কথাবার্তা সেই সাড়া দিচ্ছে কিনা? হ্যাঁ, সেই বাচ্চার জন্য চিন্তা নাই। কারণ আমরা অনেকেই জানি সর্দি কাশি হলে, ভাইরাস হলে, নাক দিয়ে রানি নোজ হয়, হাঁচি দেয়, কাশি দেয়, তাহলে বুঝতে হবে এটা ভাইরাস। কিন্তু কোনো কোনো ভাইরাস আছে এই হাঁচি কাশি সর্দি নাও থাকতে পারে, কিন্তু বাচ্চা স্বাভাবিক অবস্থায় আচরণ করবে। তো সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি। তাহলে বাবা মা কখন অ্যালার্ট হবে বাচ্চাকে নিয়ে আসার জন্য, ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য? কিছু কিছু লক্ষণ আছে যখন বাবা মাকে অ্যালার্ট হতে হবে। যেমন বাচ্চা যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত স্লিপি বা রেসপন্স না করে, ইন্টারাকশন না করে, বুঝতে হবে যে বাচ্চা সামথিং রং।
কোনো কোনো ক্ষেত্রে দেখতে হবে বাচ্চার শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত, স্বাভাবিকের চেয়ে দ্রুত, বা চেস্ট ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, শ্বাস নেওয়া বুকের শ্বাসের অংশটি কষ্ট হচ্ছে, সেক্ষেত্রেও অ্যালার্ট হতে হবে। বা অনেক সময় এক্সেসিভ কফ, অনেক খুব বেশি কাশি হচ্ছে, ঘুমাতে পারছে না, সেক্ষেত্রে অ্যালার্ট হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে খিঁচুনি হয়ে যায়, এবং খিঁচুনি দুই ধরনের হয়, একটা জ্বরজনিত স্বাভাবিক খিঁচুনি, আরেকটা ব্রেনের ইনফেকশনের জন্য খিঁচুনি। তো ব্রেনের ইনফেকশনের জন্য যদি খিঁচুনি হয়, সেক্ষেত্রে বাচ্চা অনেক অসুস্থ দেখাবে বাচ্চাকে। তো সেক্ষেত্রেও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।